বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত মাসব্যাপী খাল নালা ডোবা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আজকে 23তম দিন চলছে। এই লেকেরই আরেকটি অংশ রয়েছে 2 নম্বর ব্রিজে বিএনপির সংগ্রামী মহাসচিব, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার সাথে ছিলেন মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব ও সদস্য সচিব মোস্তফা জামান সাহেব। 2 তারিখে উদ্বোধন করে যাওয়ার পর থেকেই আমরা ধারাবাহিকভাবেই প্রতিদিন আমরা নেতাকর্মীদের নিয়ে এই কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। ঢাকা 18 আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, ঢাকার প্রবেশদ্বার, কিন্তু উত্তরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তার পাশের যে এলাকাগুলো উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, এগুলা মাত্র সিটি কর্পোরেশন ঢুকেছে, কিন্তু এখানে মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত। অনেকে গ্যাসের সমস্যা রয়েছে, বিভিন্ন এলাকায় নালাগুলা ডোবাগুলা একদম ভরে গিয়েছে, দখল হয়েছে, এবং আপনার বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে অল্প পানিতেই এই নালা ডোবার ময়লাগুলো ঘরে এবং রাস্তায় চলে যাচ্ছে, এবং অনেক রাস্তা ভঙ্গুর অবস্থা, অনেক ছোটো ছোটো কালভার্টগুলো ভেঙে গিয়েছে, এবং এই এলাকায় বিভিন্ন আরও সমস্যা রয়েছে। সেগুলো সিটি কর্পোরেশনের কাছে আমরা লিখিত আকারে বিভিন্ন সেক্টর 11, 12, 13, 14, 10, 15 সহ তারা আবেদন করেছেন। সেটার নিরিখে আমরা গতকাল মানববন্ধন করেছি। বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে সরকারে আসে, আমরা যেহেতু বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, আমরা জিয়ার আদর্শ একজন সৈনিক, তারেক রহমানের সৈনিক, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই ঢাকার আশার আসনকে ঘুরে তুলতে চাই, এবং এখানে মানুষ যাতে সকল ধরনের সুযোগ সুবিধা পায় এবং মানুষের ন্যায়সঙ্গত যে দাবিগুলা তার সাথে আছি আমরা, এবং সর্বাত্মক চেষ্টা করে আমরা এগুলা মানুষের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি যে আপনি যেরকম খালে নেমে যাচ্ছেন, প্রতিদিনই নেমে যাচ্ছে, কিন্তু অন্যরা কিন্তু সেটা করছে না। লোক দেখানো কেউ করছে, 2-1 দিন পরে তাদেরকে আসলে দেখা যায় না। আসলে আমি ব্যক্তিগতভাবে এলাকা ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা দাদারা এলাকার জন্ম, এগুলো আসলে একসময় ধানের জমি ছিল। এই যে এখানে যারা নেতাকর্মীরা কাজ করতেছে, অনেকে এলাকার স্থায়ী বাসিন্দা বা অনেকে দীর্ঘদিন 40 বছর 30 বছর বসবাস করেন। তাদের বাবারা এখানে বসবাস করেছেন, হয়তো দাদারা অন্য এলাকার, কিন্তু তাদের তাগিদ থেকে আমরা এখানে আসলে এখানে ময়লা পানি ডোবা কি আছে আসলে এটা আমাদের কাছে অনুভব হয় না। আমরা মনে করি আমরা কৃষিকাজের মধ্যে নেমেছি, সেই তাগিদ থেকে আমরা হুট করে নেমে যাচ্ছি। এটা আসলে সবাই পারবে না। এবং যারা অনেক নেতৃবৃন্দকে, আমিও কাউকে নিয়ে কোনো কমেন্টস করতে চাই না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়ে দল সিদ্ধান্ত নিয়েছে বা একটা চিন্তা করেছে। ওই চিন্তাটাই আমাদের মধ্যে উপলব্ধি আসেছে যে আমরা এই কাজটা করা যদি আমরা শুরু করতে পারি, যদি আমরা এটা সুন্দর করে আগায় নিয়ে যাই, তাহলে অবশ্যই এই বর্তমান সরকারও আগে নিয়ে যাবে, এটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং বিএনপি যেহেতু তার ভীষণ সামনে 31 দফাকে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে বিএনপি ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির সংগ্রামী মহাসচিব এই লেকে এসেই এখানে নির্দেশ করেছিলেন যে তোমরা নিজেরা নেমে কাজ শুরু করো, তখনই মানুষ এটার প্রতি আগ্রহ তৈরি হবে এবং মানুষ আসবে, এবং আশেপাশের মানুষ আপনি এই 2 পারের মানুষের মধ্যে একটি সারা জেগেছে এই বিষয়টা নিয়ে। এখন মানুষ অনুভব করছে যে না, এখানে ভাঙারি দোকান, এখানে নার্সারি সরানো দরকার, এবং মানুষও চাপ দিচ্ছে এবং মানুষ এটাকে অংশগ্রহণ করছে। সেই কারণেই আমার দেশের প্রতি ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা থেকেই, নিজের দায়িত্ববোধ থেকেও এই সমাজের প্রতি কিছু করার কারণেই চিন্তা থেকে আমরা নেমেছি আসলে।